নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25 সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 50 গ্রাম মুগ ডাল। আপনারা চাইলে ডালটা কম বেশি করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব খুবই সামান্য একটু নুন। নুনটা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে তিতা হয়ে যাবে। আর পিঠাতে এমনি নুন কম দিলে ভালো। ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সামান্য জল দিয়ে দেব, কারণ ডালটা অনেকটা টাইট হয়ে গিয়েছে। দিয়ে খুব ভালো করে খুন্তিটা দিয়ে আমি ঘেটে নেব। এবার এই গরম ডালের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, কারণ ময়দাটা দিলে ভালো হবে চালের গুঁড়ির থেকে। আপনারা চাইলে চালের গুঁড়িটাও নিতে পারেন। এবার এটা কড়াই খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি এটা টাইট মনে হয় তাহলে একটু জল দেবেন, আর যদি মনে হচ্ছে এটা টাইট নয় তাহলে জল দেবেন না। এবার এইটা আমি নামিয়ে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব আরও একটু জল। আর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর। এখানে আমি একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। আর এতে আমি কোনো কিছু দেব না, এমনি একটু ভাপিয়ে নেব। গাজরটা আমার ভাপানো হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। তবে গাজরের মধ্যে যেন না কোনো রকম জল থাকে। এবার এই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটা দেবেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এবার এখানে আমি দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে। এবার যে গাজরটা আমি সেদ্ধ করে নিলাম সেটা এখানে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। তবে চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা থেকে জল ছেড়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এবার ডাল আর ময়দার যে ডোটা আমি করেছিলাম সেটা খুব ভালো করে মেখে নেব। তবে এটা মাখতে যদি মনে হয় টাইট হচ্ছে তাহলে জল দিয়ে মাখতে পারেন, তবে সেটা কিন্তু গরম জল। এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। আর এই গাটা একদম মসৃণ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটা থেকে ছোট ছোট লেচি করে এরকম খুরুই মতো বানিয়ে নেব সুন্দর করে। এবার যে গাজরের পুরটা আমি রেডি করেছি সেটা এখানে অ্যাড করে দেব। এবার এটা আমি খুব সুন্দর করে সাইড দিয়ে মুড়ে নেব। আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। এবার যে পিঠাগুলো আমি বানালাম সেগুলো এখানে অ্যাড করে দেবো। তবে তেলটা যেন না খুব গরম থাকে, তাহলে পুড়ে যাবে। অল্প গরম থাকতে থাকতে এগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি মুগের ডাল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি, আর তার সাথে আছে কিন্তু গাজরের পুর। এর আগে কিন্তু কেউ এভাবে পিঠে বানায়নি। আর এই পিঠেটা অত্যন্ত সুস্বাদু খেতে। পারলে একবার এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না বন্ধুরা, এটা ভীষণ ভালো খেতে। এটা আমি বাড়িতে আগেও বানিয়েছি। এগুলো সব ভাজা হয়ে গিয়েছে, তবে এটা খুব বেশি পুড়িয়ে ভাজবো না। এগুলো আমি যেগুলো ভাজা হয়ে গিয়েছে সাইড থেকে সেগুলোই তুলে নিচ্ছি। আর এভাবে আঁচ কমিয়ে খুব ভালো করে
একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি পুড়িয়ে ভাজতে যাবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর তার সাথে দিয়ে দেবো জল। দিয়ে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটিয়ে এলাচ। তবে চিনির শিরাটা কিন্তু আমি পাতলা করব না, মোটা করব। আর এখানে আমি অ্যাড করে দেব লেবু রস। আপনারা চাইতে বেশিও লেবু রস দিতে পারেন। আমি এখানে একটা লেবু রস দিয়েছি, কারণ লেবু রসটা দিলে চিনির শিরাটা মোটা হবে কিন্তু চিট ভাবটা আসবে না। এটা খুব ভালো করে আমার হয়ে গিয়েছে, আর এটা অনেকটাই মোটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি পিঠেগুলো অ্যাড করে দিই, একটু উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নেব। আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। এবার এটা আমি নামিয়ে নেব। তবে লেবুটা দেওয়ার ফলে এটার মধ্যে কোনো কিন্তু চিট আসেনি। এটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমার গাজরের পুর দিয়ে মুগ পুলি পিঠা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।